তো ফাইনালি গতকাল বিরাট একটা লঞ্চ ইভেন্টের মধ্যে দিয়ে রঘু ডাকাতের ট্রেলার ফাইনালি লঞ্চ করা হয়। এবার ট্রেলারটা আস্তে আস্তে অনেকটা রাত্রি হয়ে যায়, যার জন্য আমার আর সেটা নিয়ে ভিডিও বানানো হয় না সেই সময়। তো এই সকালবেলা আমি এখন ভিডিও বানাতে বসেছি। তো যাই হোক, পুজোর যে সমস্ত সিনেমা আসছে, আমাদের বাংলা সিনেমা যে কটা আসছে তার মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট ফিল্ম হচ্ছে রঘু ডাকাত। সিনেমাটার বাজেট ওয়াইজও অন্য সিনেমাগুলোর থেকে অনেকটা এগিয়ে, আর এই সিনেমাটাকে নিয়ে হাইপও মারাত্মক। তো সিনেমাটার যখন ফার্স্ট লুক আসে সেই সময় যে হাইপ দেখতে পাওয়া গেছিলো, তারপর যখন টিজার আছে সেটাকে নিয়েও বিশাল হাইপ আর কি দেখা গেছিলো। তো আমার মনে হয় ট্রেলারের ক্ষেত্রেও সেটা রিপিট হবে, সেটা মানে বেশি হবে তো কম হবে না। তো এবার এটাই দেখার যে পুজোতে দেব নিজের রেকর্ড নিজেই ব্রেক করতে পারে কি না। তো আর কথা বলবো না, আগে চলো দেখিনি কেমন হয়েছে রঘু ডাকাতের ট্রেলার, তারপর আমি আমার ভালো লাগা খারাপ লাগা সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তবে এখন চলো আগে দেখে নিই। দেশের অস্থি মজ্জায় অলির বাণীকে তো টিজারেই মারাত্মক লাগছিল। ডাকাত ডাকাত হলে আপদ, বিদ্রোহী হলে বিপদ। ডাকাতকে নাইস ডায়লগ। বিদ্রোহীকে পুজো করে। অন্ধকারে আসে আর অন্ধকারে সব লুট করে নিয়ে চলে যায়। ভিজুয়ালি দেখতে তো ভালো লাগছে। দেখ তোর চোখ এসেছে। বিজিএমটা ভালো। আমার লড়াইকে তুই সত্যি করেছিস। সাহেবের পিঠে চাবুক পড়েছে। জন্মাইছি ভালোবাসবো মরে যাব। আছে সাহস? বিশ্বাস বড় বিষম বস্তু ভীমরাজ। লাগছে কি দেখতে? দুদিকেই কাটে, রঘুকেও কাটবে। মনে রাখিস, রঘুর থাবা জমের বাবা। রঘু ডাকাত মাস্ট ডাই। অ্যাকশন বেশ ভালো। এই নীলের জন্য, টাকার জন্য দেশের মানুষের রক্ত মেখেছিস। আর নয়, এটা রঘুর বিধান। বনের বাঘ রাস্তার কুকুরের হাতে মরে না। অনেক বাঘ রাস্তার কুকুরের হাতে মরে না। তাকে চিরে দে। আমি তো ভেবেছিলাম ওখানেই শেষ হয়ে যাবে, যেখানে পেটের মধ্যে তরোয়াল ঢুকিয়ে দিল। ভালো। তো কেমন লাগলো রঘু ডাকাতের ট্রেলার? যদি এক কথায় বলি, আমার ট্রেলারটা কিন্তু বেশ ভালো লেগেছে। যেহেতু এটা যথেষ্ট বড় বাজেটের সিনেমা, ন্যাচারালি আমাদের বাংলা সিনেমা যেরকম বাজেটের হয়ে থাকে সেই অনুযায়ী দেখতে গেলে এটা কিন্তু যথেষ্ট ভালো বাজেটের সিনেমা। তো সেটা কিন্তু তুমি ট্রেলারটা যখন দেখবে সেটা বুঝতে পারবে। ট্রেলারটার যা ভিজুয়ালস রয়েছে, ট্রেলারটার যা লুক অ্যান্ড ফিল রয়েছে, সেটা দেখে মানে তুমি একদম পরিষ্কার হয়ে যাবে যে হ্যাঁ, সিনেমাটার কিন্তু যথেষ্ট বাজেট রয়েছে। এই বাজেটটা দিয়ে তারা ভিজুয়ালের কথা বলি বা ভিএফএক্সের কথা বলি, তারা যে স্কেলটা অ্যাচিভ করেছে সেটা কিন্তু সত্যি প্রশংসা করার মতো। যারা এই সিনেমাটা পুজোতে আর কি বড় স্ক্রিনে দেখবে, তো তারা কিন্তু এর মজা ডেফিনেটলি পাবে। ট্রেলারটা শুরু থেকে কিছু শট নেওয়া হয়েছে, সেটা একদম শুরুর যে শটটা বলি, পুরো গ্রামে আগুন লেগে গেছে, ক্যামেরাটা মুভ করছে, বা দেবের এন্ট্রি সিন, ঘোড়া নিয়ে এসে যখন এন্ট্রি নিচ্ছে, বা মাটি ফুঁড়ে যখন সে লাফিয়ে উঠছে আর যাকে ফাঁসি দেওয়া হচ্ছে তার ফাঁসির দড়িটা কেটে দিচ্ছে তরোয়াল দিয়ে। তো এই সিনগুলো কিন্তু দেখতে ভালো লাগছে, যেহেতু এখানে দেবকে প্রপার মানে কী বলবো মাসি অবতারে আর কি প্রেজেন্ট করা হয়েছে। একদম
মাস অবতার যাকে বলে। তো সেই অনুযায়ী দেবকে দেখতে দারুণ লাগছে। দেবের ডায়লগস বলি, তার চালচলন বলি, তার অ্যাটিটিউড বলি, সব কিছুই কিন্তু বেশ ভালো লাগছে। এরপর যার কথা না বলে নয় সেটা হচ্ছে অনির্বাণের কথা। অনির্বাণকে ট্রেলারটাতেই এক ঝলক দেখা গেছিলো, তার লুক দেখে আমার কি বলবো একদম মাথা খারাপ হয়ে গেছিলো। ওরকম সাদা চুল, ওরকমভাবে তাকিয়ে আছে, সেটা মানে ডেঞ্জারাস ছিল। তবে আমার মনে হয় এখানে অনির্বাণের আর কি দুখানা বয়স আর কি দেখানো হবে। আই থিঙ্ক আগে সে হয়তো জমিদার থাকবে না, কারণ তাকে দেখা যাচ্ছে কালো চুলে প্রথম দিকে সিন যে ফাঁসি দেওয়া হচ্ছে, মানে সে হয়তো ব্রিটিশদের আর কি একদম পোশাক কুকুর যাকে বলে সেরকম কিছু ছিল, যারা নীল চাষ করতে আর কি রাজি হতো না তাদেরকে সে মারাত্মক রকম টর্চার করতো, ফাঁসি দিয়ে দিত, এরকম একটা ব্যাপার রয়েছে। কিন্তু তারপর মানে তার এই লয়ালিটির জন্য হয়তো সে পরে গিয়ে ওই জমিদারের পদটা আর কি পায়। তো তারপর আরও সে ডেঞ্জারাস হয়ে ওঠে। আর একটা ডায়লগ আছে যে ডাকাত হলে আপদ কিন্তু বিদ্রোহী হলে বিপদ, মানে ডায়লগটা আমার সেই লেগেছে। আমি টিজারটা যখন দেখেছিলাম তখন এক কথা বলেছিলাম, অনির্বাণের ক্যারেক্টারটা কাইন্ড অফ মানে এরকম ক্যারেক্টার হবে যাকে দেখে তোমার বলে না যে কাউকে দেখে একদম গা জ্বালা ধরে যায়, আর একটা ক্যারেক্টারকে দেখে এক একটা ক্যারেক্টারের অ্যাপিয়ারেন্স দেখে, তো ওরকম ক্যারেক্টার হতে চলেছে অনির্বাণের ক্যারেক্টারটা। যে সে যেরকম মিনমিন করে কথা বলছে আর তার যে শয়তানিপনা, সেটা কিন্তু মানে লোককে কিন্তু অস্বস্তিতে ফেলবে, এটুকুনি বলা যায়। আর তার উল্টো দিকে দেবকে দেখাচ্ছে খুব অ্যাগ্রেসিভ, তার মানে ডায়লগগুলো প্রচণ্ড লাউড। তো দুজনের মধ্যে যে কন্ট্রাস্ট, একটা ভিলেনের সাথে একটা হিরোর, তো সেটা কিন্তু খুব সুন্দরভাবে এরা হ্যান্ডেল করেছে, যেটা পার্সোনালি আমার দেখতে খুব ভালো লাগছে। এছাড়াও সোহিনী সরকারকে দেখা গেল, ইদিকাকে দেখা গেল, রূপা গাঙ্গুলিকে দেখা যাচ্ছে, সবাইকে কী বলবো মানে ট্রেলারটাতে সমানভাবে জায়গা দেওয়া হয়েছে। সোহিনীকে আমার বেশ ভালো লেগেছে, তার এক্সপ্রেশনের কথা যদি বলি, সে যেভাবে তাকাচ্ছে, বা মাঝখানে একটা ডায়লগ আছে যে জন্মেছি ভালোবাসবো তারপর মরে যাব, তো এই জিনিসগুলো আমার বেশ ভালো লেগেছে। মানে কাইন্ড অফ আমি বলতে পারি যে ইদিকার থেকেও আমার সৈনিক এখানে বেশি ভালো লেগেছে। আর এখানে একটা লাভ অ্যাঙ্গেল থাকবে মানে সোহিনী আর দেবের মধ্যে। সোহিনী হয়তো দেবকে পছন্দ করে, তবে দেবের পছন্দ হচ্ছে ইদিকা। তো এই একটা মানে কি বলবো জিনিস আর কি থাকবে এখানে, সেটার হয়তো ফায়দা লুটতে পারে অনির্বাণ, মানে মহেন্দ্র বর্মন যে জমিদার হয়েছে। এটা বেশ দেখার ব্যাপার হবে। মাঝখানে টুইস্ট অ্যান্ড টার্নস এই ব্যাপারটাকে নিয়েও কিন্তু থাকতে পারে, কেননা মাঝখানে একটা সিনে দেখাচ্ছে সোহিনী কারোর একটা গলা কাটছে, গলা কাটার পর তার যেরকম এক্সপ্রেশন সেটা দেখে ইদিকা মানে অবাক হয়ে যাচ্ছে। তো সেই ট্রান্সফরমেশনটা কেন, বা লাস্টে যে দেবের পেটের মধ্যে একজন তরোয়াল ঢুকিয়ে দিল, তো সেটার পেছনে কে রয়েছে, সেটার পেছনে আদৌ কি অন্য কেউ রয়েছে, নাকি এর পেছনে কোনোভাবে সোহিনী ইনভলভ রয়েছে, সেটা হচ্ছে দেখার। সেটা এই মুহূর্তে বলাটা খুব চাপের, বাট সোহিনীর ক্যারেক্টারটার মধ্যে দিয়ে একটা টুইস্ট অ্যান্ড টার্নস কিছু তো আসবেই। আর কথা বলতে হয় ট্রেলারটার বিজিএমটা নিয়ে, বিজিএমটা কিন্তু যথেষ্ট শুনতে ভালো লাগছে, একদম শুরু থেকে তোমাকে এনগেজ করে রাখবে ট্রেলারটার মধ্যে। আর বিজিএমটার জন্য আমার কোথাও গিয়ে মনে হয় ট্রেলারটা কিছুটা হলেও এনহ্যান্স হয়েছে। আর একটা ডিপার্টমেন্ট যেটা নিয়ে আগাগোড়াই আমি অভিযোগ তুলে থাকি যে এটা কেন আমাদের এখানে ভালো হচ্ছে না, সেটা হচ্ছে অ্যাকশানের কথা যদি বলি, এই ট্রেলার যে অ্যাকশান যেটুকুনি পোর্শন আমরা দেখতে পেলাম, সেটা লাঠির ফাইট হোক বা খাড়া দিয়ে কাউকে কোপ মারা হোক, তো সেইগুলো কিন্তু দেখতে যথেষ্ট ভালো লাগছে। বাকি চারটে অ্যাকশান ফিল্মে যেরকমের অ্যাকশান আমাদের দেখানো হয় সেরকম না, যথেষ্ট স্টাইলাইজডভাবে প্রেজেন্ট করা হয়েছে। স্পেশালি আমি বলবো লাঠির যে সিকোয়েন্সটা রয়েছে, লাঠি দিয়ে মারামারির, ওই জায়গাটা কিন্তু সত্যিই দেখতে ভালো লাগছে। ইভেন একজনকে সেই দেখাচ্ছে মানে জলের মধ্যে মাথা চুবিয়ে দিচ্ছে, ওখানে যে ক্যামেরাটাও মাথার সাথে সাথে মুভ করছে, সেই জিনিসগুলো কিন্তু দেখতে ভালো লাগছে। তো এটা আমার দেখে ভালো লাগলো যে অ্যাকশানের প্রতি অ্যাটলিস্ট কেউ তো একটু নজর দিচ্ছে। তো অ্যাটলিস্ট আমি আশা করবো এরপরেও অ্যাকশান সিনেমাগুলোতে অ্যাকশান আরও ইমপ্রুভ করুক। আমাদের এখানে অ্যাকশান একদমই সেই এখনও কী বলবো অনেক পিছিয়ে রয়েছে অ্যাকশানের দিক থেকে। তো যদি অ্যাকশানের দিকে নজর দেওয়া হয়, আই থিঙ্ক সেটা কিন্তু আরও বেশি ক্রাউড টানার ক্ষমতা রাখে। যতই যাই হোক, এখন অ্যাকশান সিনেমার প্রতি লোকজনের ভালোবাসা কিন্তু অন্যরকম। তো অ্যাকশান নিয়ে এই ট্রেলারে আমার কোনো অভিযোগ নেই, আমার যথেষ্ট ভালো লেগেছে, আমি যথেষ্ট এর অ্যাকশানটা এনজয় করেছি। দেখা যাক সিনেমাতে আর কি দেখা যায়। তবে একটা জায়গা আমার একটু চোখে লেগেছে, যেটা না বললে নয়, সেটা হচ্ছে মাঝখানে একটা সিন আছে, মানে ট্রেলারের শেষের দিকে একটা সিন আছে যেখানে দেবকে দেখাচ্ছে যে একদম লাফিয়ে উড়ে গিয়ে জাহাজ বা নৌকা, যাই হোক ব্রিটিশদের ওই নৌকার ওপর গিয়ে পড়ছে। তো ওই জায়গাটা আমার একটু আজগুবি টাইপেরই লেগেছে, মানে ওই ধরনের অ্যাকশান এখন আর চলে না, ওই ধরনের জিনিস এখন লোকে আর খায় না। পাবলিকও স্মার্ট হয়ে গেছে, একটা সময় এইসব জিনিস দেখে লোকে হাততালি দিয়েছে, সিটি মেরেছে, সবই ঠিক আছে, বাট এখন এই সময় দাঁড়িয়ে আর এই জিনিসগুলো আর চলে না। আমার মনে হয় ওই সিনটাকে অন্যভাবে দেখানো গেলেও যেতে পারতো, সেটা হয়তো ভালো হতো।
তবে জাস্ট একটা সিন, আমি আশা করবো যে পুরো সিনেমাটায় অ্যাকশান আমি যেরকম এক্সপেক্ট করছি সেরকমই হবে, আর সেরকমই হোক, তাহলে অ্যাটলিস্ট লোকের কি বলবো, জিনিসগুলো দেখতে আরও ভালো লাগবে, বেটার এক্সপিরিয়েন্স হবে। আর আলাদা করে কিছু বলার নেই, এই ছিল আমার রিয়াকশান, এই ছিল আমার ওপিনিয়ন রঘু ডাকাতের ট্রেলার নিয়ে। আমি যথেষ্ট এনজয় করেছি, তোমরা জানিও তোমাদের কীরকম লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, তোমাদের মতামত কমেন্ট করে জানিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই।